হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। এবার আমরা চলে এলাম কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে মালপত্র নেবার জন্য। আমাদের ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে, ট্রলিতে করে আমরা এবার যাচ্ছি গাড়ি ধরার উদ্দেশ্যে। আমরা কোনো ক্যাব করতে পারিনি মানে আমরা তাড়াহুড়োতে আর ইচ্ছা হচ্ছিল না যে ক্যাবের জন্য ওয়েট করব। সামনে যে গাড়িটা দেখতে পেলাম সেই গাড়িটাতে চেপে পড়েছি। গাড়িটা দেখেও আমার দারুণ মজা লাগছিল। মানে ছোট্ট গাড়ি, মানে মানে 4 সিটারের গাড়ি। আমাদের অল্টো যেরকম সেরকম, মানে ভীষণ সুন্দর লাগছিল, মজা আসছিল আমার। লিটারেলি দারুণ ভালো লাগছিল এই গাড়িগুলোই চেপে ঘুরতে। কাঠমান্ডুতে ম্যাক্সিমাম আমি এই গাড়িতেই চেপে ঘুরেছি। তো এখানে একটা পাঠাও অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেটা যদি আমরা আমাদের কেন জানি না মোবাইলেই ডাউনলোড হচ্ছিল না, তো আমরা ওটা ডাউনলোড করতে পারিনি। আমরা ইনড্রাইভ থেকে গাড়ি বুক করে সব জায়গায় করেছি, এখানে ইনড্রাইভটা চলে। আর এই রাস্তার ধারে দেখছি এই যে বেগনি ফুলটা, এটা জাস্ট অসাধারণ। মানে এই ফুলটার প্রেমে পড়ে গেছিলাম। আমি তো বলছিলাম যদি এটা নিয়ে গিয়ে আমাদের ওখানে লাগানো যেত আমি লাগাতাম। আমাদের যেরকম কাগজ ফুলের সাদা গোলাপি রং হয়, সেরকম এটা বেগনি রঙের। এই দেখতে রাস্তার চারিদিক দেখতে আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডুর থামেলে। আমরা থামেলে ছিলাম। থামেলটা পুরো ট্যুরিস্ট মার্কেট বলতে পারো, প্রচুর ফরেনার্স তুমি এখানে দেখতে পাবে। তো আমরা থামেলেই হোটেলটা নিয়েছিলাম, কারণ থামেলে নাইট লাইফটা ভীষণ সুন্দর। তো হোটেলটার রিসেপশনটাও আমার ভীষণ ভালো লেগেছে। রিসেপশনটা অনেকটা বড়, অনেকটা। আর সঙ্গে তোমার লাইব্রেরি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। ওরা করছিল চেক-ইনের কাজ, ওরা কাজের কাজ করছিল, আর আমি করি যত অকাজ, মানে ভিডিও করা, ফটো তোলা, এগুলো হচ্ছে আমার হবি। তো আমি এইগুলোতেই মেতে থাকি। তো আমি এগুলোই করছিলাম। এইসব করে টোরে আমরা রুমে পৌঁছালাম। রুমটাও ভীষণ বড়। রুমটার মধ্যে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, কি আমরা কি এখানে রান্না করে খাবো? মানে কিচেনের ফুল সেট আপটা এখানে করা আছে। সিঙ্ক, চিমনি, রাইস কুকার, মিক্সার গ্রাইন্ডার, কড়াই, সমস্ত কিছুই ড্রয়ারের ভিতরে সব বাসন ভরা আছে। মানে রুমের ভিতরেই কিচেনের সেট আপটা রেডি করা আছে। জানি না এখানে হয়তো কেউ এরকম রান্না টান্না করে খাওয়ারও সিস্টেম আছে নাকি। তো রুমটা ভীষণই ভালো ছিল, খুব বড় ছিল। 3টে বেড ছিল, ফুল সোফা কাম বেডের একটা সেট ছিল, কাবার্ড ছিল। মিষ্টি তো এখানে এসে খুব খুশি, মানে আমরা যেমন চেয়েছিলাম সেটাতে আমরা স্যাটিসফাইড হয়েছিলাম। আর মিষ্টি নেপাল এসেই খুশি, কারণ ওর অনেক দিনের ইচ্ছে ছিল নেপাল যাব। মোটামুটি ওরই ইচ্ছাতে বলতে পারো আমরা নেপালটাই চুজ করলাম। আর এখানে এসে মনে হলো ভাগ্যিস চুজ করেছিলাম, মানে এতটাই সুন্দর। এই হোটেলের ছাদ থেকে এত ভালো লাগছিল। মানে আমাদের আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমরা রুমে কোনো রকমের লাগেজটা রেখে হাত পাটা একটু ধুয়েই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে ওদের ডাইনিং রুমটাও খুব সুন্দর। আমরা মাটিতে এই নিচে বসে খাওয়ার ব্যাপারটা আমাদের খুব ভালো লেগেছিলো বলে ওখানেই খেয়েছিলাম। এই যে ওপেন টেরিসও আছে, ওপেন টেরিসেও বসে খাওয়ার জায়গা আছে। এখানে আবার আর একটা 4-5টা সিঁড়ি উঠে আর একটা সেট করে দেওয়া আছে, কারণ বৃষ্টি হলে বা অনেকে শিশিরে বসতে চায় না, তো বসতে পারে। ওখানে মানুষজন খাচ্ছিল বলে আমি আর ভিডিওটা ঘোরাইনি। আমি চলে গেলাম একদম টপে বসেও তুমি খেতে পারো। টপে উঠে জাস্ট ওয়াও, মানে যাকে বলে ওয়াও, এত সুন্দর চারিদিকটা, ভিউটা অসাধারণ। পুরো শহরটা মনে হচ্ছিল একটা পাহাড় গোল করে শহরটাকে ঘিরে রেখেছে। যেমন মা তার বাচ্চাদের গোল কোলে আগলে রাখে না, ঠিক সেই রকম। মানে একটা পাহাড় দিয়ে যেন গোটা শহরটা, কাঠমান্ডু শহরটা গোল করে ঘেরা আছে। পাহাড়টার মাঝখানে কাঠমান্ডু শহরটা, মানে এত সুন্দর লাগছিল। তেমনি সুন্দর ঝলমলে আকাশ ছিল। আমি বলেইছি আগে যে আমরা খুব সুন্দর ওয়েদার পেয়েছি, কোনো জায়গা আমাদের নিরাশ করেনি। খুব ভালো লেগেছে, এত সুন্দর। মানে মনে হচ্ছিল ছাদেই বসে থাকি, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে, তাই আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছিলো। আমরা নিয়েছিলাম একটা নেপালি থালি, 2টো মকটেল,
আর তার সাথে নিয়েছিলাম 1 প্লেট মোমো। এদের প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাম, ভীষণ সুন্দর খাবার ছিল। আমরা খুব আনন্দ করে এবং খুব শান্তি করে খাওয়া দাওয়া করলাম। এবার হচ্ছে আমাদের রেস্ট নেবার পালা। চলো টাটা, বাই বাই।